হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের উপর ভিডিও এসছে। হ্যাঁ, কার্ভ শটের উপর ভিডিও এসছে। তো অনেকে কমেন্ট করেছে যে ভাই দাদা তুমি একটুখানি কার্ভ শট শেখাও বা কার্ভ শট কীভাবে মারতে হয়। তো কার্ভ শট তোমার অনেক কিছুতে কাজে লাগবে, বেশিরভাগ তোমার সেট পিসে কাজে লাগবে, মানে তোমার ফ্রি কিক পেলে ডেড বল সিচুয়েশন। তো এইগুলোতে অনেক সময় কার্ভ শট খুবই কাজের লাগে। তো চলো বেশি কথা না বেরিয়ে তোমাদেরকে চলে যাই কিভাবে করতে হবে, কার্ভ শটটা কিভাবে মারতে হবে। আর এই তুমি কিছুক্ষণ আগেই দেখলে কয়েকটা কার্ভ শট মারলাম, তো সেম ওইভাবেই শেখাবো কিভাবে মারতে হয়। তো চলো দেখা যাক। তো গাইস তোমাদেরকে কয়েকটা টেকনিক দেখিয়ে দেবো কিভাবে তুমি কার্ভ শট মারবে। তো যেটা হচ্ছে প্রথমে করবে, তোমার নন কিকিং ফুটটা সবসময় বলের পাশে থাকবে, আর তুমি যেদিকে মারবে, ঠিক আছে, তুমি যেদিকে মারবে সেদিকে অ্যাঙ্গেল থাকবে। ধরো তোমার গোল পোস্ট এদিকে, তোমার নন কিকিং ফুটটা এরকম অ্যাঙ্গেল থাকবে। তো তুমি এখানে মাপ নিয়ে নিলে, তুমি ব্যাকে যাবে, 4 থেকে 5 স্টেপ ব্যাকে যাবে, ঠিক আছে। তো ব্যাকে যাওয়ার পর তোমরা প্রপার হিট করবে পায়ের ঠিক এই জায়গাটা দিয়ে, ঠিক আছে, ঠিক ইনস্টেপ ইনসাইড দিয়ে, ঠিক আছে, এটাকে বলে ইনস্টেপ ইনসাইড। এই জায়গা দিয়ে প্রপার হিট করবে, পা অ্যাঙ্কেল টাইট, এই অ্যাঙ্কেলের জায়গাটা টাইট, আর এই জায়গাতে হিট করবে। তো পাটা, ঠিক আছে, পাটা বলে ঠিক এরকম অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করবে, এরকম। একদম নিচে মারলে বল উপরে উঠে যাবে, ঠিক আছে। ঠিক এরকম অ্যাঙ্গেলে পাটা এই মারার চেষ্টা করবে, এই এই যে এই যদি স্ট্রেট মারো তাহলে নাকেল হয়ে যাবে, এরকম সাইড দিয়ে ফলো থ্রু, এই যে মারার পর ফলো থ্রু, যেদিকে মারবে সেদিকে ফলো থ্রু। তো তোমরা এই কয়েকটা বেসিক জিনিস তোমরা মাথায় খেয়াল রাখবে। আর তোমরা যদি নন কিং ফুটটা বলের একদম দূরে বা একদম বলের পিছনে মারো বা পিছনে রাখো, তাহলে সবসময় বল কিন্তু উপরে উঠে যাবে, নাহলে বল ওয়ালে গিয়ে হিট করবে। তো এই কয়েকটা জিনিস, বেসিক কয়েকটা জিনিস তোমরা মাথায় খেয়াল রাখার চেষ্টা করবে অবশ্যই, সেট পিস করার টাইমে বা যে কোনো টাইমে। তো গাইস তোমাদেরকে আমি দেখিয়ে দিই প্রপার ওয়ে কীভাবে মারতে হয়, ঠিক আছে। তো তোমার নন কিং ফুটটা পাশে রাখবে, তোমার যেদিকে গোল যেদিকে টার্গেট সেদিকে নন কিং ফুটটাকে করবে, ফিট করবে। ফিট করার পর ঠিক 5 স্টেপ পিছনে, 1 2 3 4 5। তো একটুখানি কার্ভ হয়ে যাবে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো পিছনে চলে আসে। তো গাইস কখনো বলের সোজাসুজি দাঁড়াবে না, বলের ঠিক একটুখানি ব্যাকা করে দেবে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়াবে। তো যাবে, হিট করবে, আর অবশ্যই খেয়াল রাখবে যেন তোমার পাটা ফলো থ্রু হয়। যদি ফলো থ্রু না হয় তাহলে কখনোই কিন্তু তোমার বলটা ইনসুইং হবে না। আর যেটা হচ্ছে মেন ব্যাপার, সেটা হচ্ছে বলের যেটা হিট করতে হবে সেটা হচ্ছে ইনস্টেপ ইনসাইড। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হলো ইনসাইড আর এটা হলো ইনস্টেপ। এই জায়গাটা দিয়ে প্রপার হিট করতে হবে, আর অবশ্যই ফলো থ্রু করতে হবে, তাহলেই তোমার প্রপার ওয়েতে ইনসুইংটা হবে। তো চলো তোমাদেরকে একটা মেরে দেখিয়ে দিই। তো গাইস তোমরা ভিডিওটা দেখলে, আশা করছি তোমাদের সাহায্য হয়েছে, খুব হেল্পফুল লেগেছে। তো এরকম ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর পেজটাকে অবশ্যই ফলো করবে। আর তোমাদের যদি কোনো ফুটবলের উপর কোনো প্রবলেম থাকে তো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে। তো পরবর্তীকালে আমি সেটার উপর ভিডিও আনার চেষ্টা করতে পারবো তোমাদের জন্য শুধুমাত্র। আর আমার পাশে থেকো, এরকমভাবে সাপোর্ট করতে থাকো। তো এরকমই আরও নিত্য নতুন ভিডিও দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা, গুড নাইট।